সালাম আলাইকুম। আজকে আরও নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা মুরগি কামার না, আজকে আমার এই গরু নিয়ে কিছু কথা বলবো। এই লাস্ট 4-5 দিন যাবৎ গরুটা আমার এই কোনো কিছুই খাইতেছে না, একদম খাওয়ার প্রতি অরুচি হয়ে গেছে। এই পানিও খায় না। আমি প্রথমে দেখাই এই যে এক বালতি পানি দিলে অর্ধেকটাই রেখে দেয়, এই পানিগুলোও খেতেছে না। সারাদিনে একবার পানি দেই, তারপরেও খায় না। এই ঘাসের কথা তো দূরে, ঘাস তো খায় না, যে খের দেই এই খেরগুলোও খায় না। তো কি হইলো জানি না। তো ভাবতেছি যে হয়তো মুখের রুচি কমে গেছে, সে কারণে একটু এটাকে রুচির ওষুধ খাওয়াবো। তো আমরা কী ওষুধ দেবো রুচির আজকে সেটা বলি। আজকে রুচির ওষুধ দিব হচ্ছে জাইমোভেট। এটা দিলে পেটের ক্ষুধা এবং হজম শক্তি দুইটা কাজ করবে। এটা আমি আগের বার একবার খাওয়াইছিলাম, ঠিক আছে, আগে একবার খাওয়ানোর পর এটা ভালো একটা রেজাল্ট দিছিল। আজকে আমি এটা খাওয়ানোর চেষ্টা করব। এটা এই পানিতে মিশিয়ে খাওয়া যায়, কিন্তু পানিতে দিলে তো এই পানিটাই খাইতেছে না, তাহলে আমার এই ওষুধ দিয়ে তো লাভ নাই, ঠিক আছে। তা আমি আজকে এটা কি করছি, এই যে কলা নিয়ে আসছি আর একটা বাটি। এই বাটির মাঝে আগে কলাগুলার আগে ছিলে নেব, তারপর ওষুধটা দিয়ে দিব। কলা পাউডার দিয়ে দিলাম গরুকে। আর আমার যতটুকু মনে হয় যে আমাদের বেশি কাঁঠালের যে দেখি আমাদের এখানে বত্ত বলি, কাঁঠালের উপর সাইড যেটা কি বলে, এটা খাওয়াইছিলাম পর থেকেই এই এটা রুচি কমে গেছে। এটাকে খালি মিষ্টি জাতীয় খাইতে পছন্দ করে। তো আমি এটাকে কেটে নিলাম, এই কলার সাথে মিশিয়ে নিব। আর খুবই সুন্দর লাগতেছে দেখতেই। কলা কিন্তু একটা স্বাদের জিনিস, ঠিক আছে। এই যে কারণে কলাটা পছন্দ করে, আমি সেই জন্যই আমি এই কলার সাথে ওষুধটা মেশানোর চেষ্টা করতেছি, কারণ কলাটা দিলে খুব বেশি খায়, সে কারণে আমি কলার সাথে মিশাতেছি। আর একটা কথা বলি, গরু কিন্তু একটা গৃহপালিত পশু। যারা এখনও মানে গরু কিনবেন ভাবতেছেন, আমি বলি যে তারা একটা গরু দিয়ে হলেও শুরু করে দেন। একটা গরু কিনেই দেখেন কেমন লাগে। আমিও অনেকের ভিডিও দেখি, অনেকের কথা শুনে একটা গরু কিনছি। ইনশাল্লাহ আমি আশা করি আমি এই গরু থেকে একদিন একটি কামার করব। সেই আশায় সে আমার যে টার্গেটটা আমি এখানে রাখছি, যে আমি গরুর কামার দিব। এতটুক মাথা চিন্তা নিয়ে আমি গরু পালা শুরু করছি, যে আমি একটা গরু পালবো, এখান থেকে কিছু আসবে, আমি এমন না। আমার টার্গেট হয়েছে আমি একটা কামার করব গরুর। সে কারণে আমি প্রথমেই একটা নিছি, কারণ ছোটো থেকে শুরু করাটা অনেক ভালো, কারণ এখানে অনেক কিছু বোঝা যায়। হুট করে টাকা দিয়ে বেশি করে কিনে যাবো, কিন্তু এই অভিজ্ঞতা হবে না। তাই ছোটো থেকে যদি বড়ো হওয়া যায়, তাহলে কিন্তু এই অভিজ্ঞতা থাকে আর কি। এই যে আজকে আমার গরু খাইতেছে না, আমি কী কারণে খাইছে না আমি বুঝতেছি না। এই বেশি করে নিলে সমস্যা। তো আমি ছোটো থেকে সবাই 1-2টা দিয়ে শুরু করতে পারেন, সমস্যা নাই। তো যারা ভাবতেছেন কিনবেন, তারা একটা গরু কিনেই ফেলেন। কেনার পরে বাবার পরে করবেন না, আগে কিনেন একটা গরু। দেখেন আমি এটা আজকে মিক্সড করতেছি। এই জিভে জল এসে গেছি। দাঁড়াও দিচ্ছি। দেখি এই যে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেছে। আর গরু খুব বেশি জিভটা বের করতেছে খাওয়ার জন্য। তো আমি আর দেরি করব না, বিসমিল্লাহ কম করে দেই। একটু বুঝে ফেলছে মনে হয় ওষুধ দেওয়া আছে এখানে, সে কারণে একটু রুচিটা কমে গেছে। এই যে বুঝে গেছে। এখন আমার কি করতে হবে, এখন দিতে হবে মুখে, ধরে মুখে দিতে হবে। যেহেতু লোক বেশি দরকার, অনেক কষ্ট হইব এটা দিতে, কারণ সে নিজে না খাইলে তার খাওয়ানোটা কঠিন আছে।
আর তো আমার ওষুধ খাওয়ানো শেষ আজকে। তো দেখছেন তো কেমন করে, প্রথম কিন্তু একটু হ্যাঁ খুব নিজের আগ্রহে খাইয়া ফেলছে, পরে যখন বুঝছে যে ওষুধ খাইছে না। তারপরেও যারা যারা ভাবতেছেন গরু কিনবেন, অবশ্যই গরু কিনেন, কারণ গরু একটা হালাল প্রাণী, এটা খুবই বরকতময় একটা জিনিস। ঠিক আছে, আমি নিজে শুরু করছি, কিন্তু এবার প্রথম, কিন্তু আমার আব্বা আম্মা আমার এরা আমি দেখছি জন্মের পরে থেকেই আমাদের একটা না একটা গরু সবসময় সারা বছর একটা গরু রয়ে গেছে। সেই কারণে বলি এটা একটা হালাল প্রাণী, এখানে অনেক ধীরে ধীরে আসলেও এটা থেকে টাকা আসে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখি এটা খাওয়ানোর পর দেখি খাবারের রুচি একটু বাড়ে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।